আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনার কি দাঁড়িয়ে থাকলে কোমর অবশ হয়ে আসে, পা ঝিনঝিন করে, পা অবশ হয়ে যায়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকসটা। দেখেন, অনেককেই আমরা কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি, কাজ করি। যেমন যারা গার্মেন্টস ওয়ার্কার, তারা কিন্তু দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কাজ করতে হবে। কেউ খুব প্রফেশনাল খাতিরে অনেক সময় তাদেরকে দাঁড়িয়ে কাজ করতে হয়। যেমন যারা টিচিং লাইনে আছে, টিচারদের অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ক্লাস নিতে হয়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। আবার অনেকেই আছে যারা স্পিচ দিয়ে থাকে দীর্ঘক্ষণ, তাদের হতে পারে। আবার দাঁড়িয়ে যে কোনো অকুপেশনাল কাজ করতে গেলে আসলে কিন্তু দীর্ঘক্ষণ যখন দাঁড়িয়ে থাকে, তখন অনেকেরই এরকম কমপ্লেন এখন আমাদের প্রায়শই আসে যে কোমর ভারী হয়ে আসে, পা অবশ হয়ে যায়। এই যে ব্যাপারগুলি কেন ঘটে এবং করণীয় কী? দেখেন, আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলি আছে, প্রতি 2টা হাড়ের মাঝে কিন্তু একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা একটা চাতকির মতো আছে। এই চাতকিরে অনেক সময় আমরা যখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি, তো উপরে যে হাড় এবং নিচের হাড়, এই দুটো আস্তে আস্তে কিন্তু আমাদের বডির যে ওয়েট, এতে চেপে ডিস্কটাকে বালজিং করে ফেলে। এবং বালজিং করে পার্শ্ববর্তী যে স্পাইনাল কর্ড এবং স্পাইনাল নার্ভ, একে যখন কম্প্রেশন করে বা এতে টাচ লাগে, তখনই কিন্তু আস্তে আস্তে দেখা যায় কোমরটা ভারী হয়ে যায়, বারবার লাগে। এবং এই চাপের পরিমাণ যতই বাড়তে থাকে, ততই দেখা যায় এই কোমর থেকে পায়ের নিচের অংশে ঝিনঝিন, অবশ, ভারবার এই জিনিসগুলি শুরু হয়। তো করণীয় কী? দেখেন, যদি এমনটি হয় যে আপনার কোমরটা ভারী হয়ে যাচ্ছে এবং ব্যথা লাগছে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনার ঘরোয়া টিপস হিসাবে আপনি এখানে কিছু আইসিং করতে পারেন, অর্থাৎ বরফের শেক দিতে পারেন। প্রতিদিন অন্তত 2 থেকে 3 বার 15 থেকে 20 মিনিট আপনার কোমরে এই আইসিং করতে পারেন। আইসিং করলে যেটা হবে, এই যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ বা দীর্ঘক্ষণ এই অকুপেশনাল হ্যাজার্ডের জন্য যে সমস্যাগুলি হচ্ছে, ইনফ্লামেশন দূর হবে। এই যে নাম পেন যেটা থাকে, অবশ পেন, এটা কিন্তু দূরীভূত হবে। এছাড়া আপনি হট বা প্যারাফিন ওয়াক্স এটা ইউজ করতে পারেন। প্যারাফিন ওয়াক্স এবং হট এটা যেটা করবে, আপনার স্টিফনেস, মাসেলের যে রিল্যাক্সেশন, এটাকে বাড়িয়ে দিবে এবং পেন এলিভেশন হবে। পেনটা এলিভেটেড হবে, পেনটা রিডিউসড হবে। তাতে কি হবে, অনেক ডিসকমফোর্ট যেটা, সেটা কমে যাবে এবং অনেক কমফোর্ট ফিল হবে। এছাড়া আমরা যেটা করতে পারি খুব সহজেই, যে আমরা এখানে আমাদের স্ট্রেচিং অফ দ্য কাপ মাসেল, হ্যামস্ট্রিং মাসেল এবং কোয়াড্রিসেপ মাসেল, অর্থাৎ পুরো লিম্পের যে মাসেলটা আছে লোয়ার লিম্পে, এটাকে আমরা স্ট্রেচিং করতে পারি। আমাদের মেজর মাসেল হচ্ছে হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস এবং কাপ মাসেলকে স্ট্রেচিং করতে পারি। সেকেন্ড থিং হচ্ছে, আমরা এখানে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করতে পারি, স্ট্রেংথেনিং প্রোগ্রাম করতে পারি। তাতে আমাদের কি হবে, সেটা হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি, স্টাবিলিটি বাড়বে। আর যেটা বলেছিলাম যে নার্ভে কম্প্রেশন, এটা যদি হয়, সেক্ষেত্রে আমরা নার্ভের গ্লাইডিং করতে পারি। নার্ভের গ্লাইডেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নার্ভের যে মোবিলাইজ করতে পারি এবং নার্ভের যে থেরাপিউটিক এক্সারসাইজ, এটার মাধ্যমে যদি আমরা আমাদের পুরো লিম্পের যদি আমরা স্ট্রেচিং করে দিই, পুরো লিম্পের যদি স্ট্রেচিং করি এবং সেক্ষেত্রে এবং স্ট্রেচিং করি, তাহলে সেখানে নার্ভের যেমন মোবিলাইজিং হবে এবং নার্ভের যে কম্প্রেশন আছে, সেটা দূরীভূত হবে। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের আর্গোনমিক্যাল সেট আপ কারেকশন করতে হবে। যেমন আমরা যেখানে কাজ করছি, সেই কাজের যে প্যাটার্নটা, সেটা আসলে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করছেন, এতে আপনার সমস্যা হচ্ছে, এক্ষেত্রে আপনি প্রতি 30 মিনিট পর পর আপনার এই দাঁড়ানো অবস্থা থেকে একটু বসতে পারেন, একটু সম্ভব হলে একটু রেস্ট নিতে পারেন। সেটা হতে পারে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, হটেবার আপনার সুবিধা অনুযায়ী। এরপরে আপনি আবার কাজ করতে পারেন। এইভাবে যদি আপনি প্রতি 30 মিনিট পর পর 1-2 মিনিট বা 5 মিনিট রেস্ট নিয়ে আবার কাজে ফিরে যান, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হচ্ছে না। এরপরও যদি দেখা যায় যে আপনার ব্যথা যাচ্ছে না, ভারবার অবশ এটা থেকেই যাচ্ছে, কোমর ভারবার লাগছে, পা অবশ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টে দেখিয়ে আপনি ফিজিওথেরাপি গ্রহণ করবেন। আশা করি প্রথম দিকে যদি আপনি এটা প্রপার ডায়াগনোসিস করে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট সান্নিধ্যে এবং প্রপার ফিজিওথেরাপি অ্যাপ্লাই করেন, অর্থাৎ থেরাপিউটিক এক্সারসাইজ অ্যাপ্লাইড করা হয়, যেটা আমরা সবসময় বলি এভিডেন্স বেসড ফিজিওথেরাপি বা এক্সারসাইজ, তাহলে আপনার এই সমস্যা থেকে সম্পূর্ণ উত্তরণ সম্ভব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।